فسبحان الذي بيده ملكوت كل شيء وإليه ترجعون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল ইসলাম মিডিয়া সেন্টার একটি ইউটিউব চ্যানেল। আমি ফয়েজ উল্লাহ আইয়ুবী। প্রিয় দর্শক, আপনারা অনেকেই বলেন, হুজুর আমি কোরআন কারিম পড়তে পারি কিন্তু আমার পড়া সহি হয় না। অর্থাৎ কোরআন কারিমের কোথায় দ্রুত পড়তে হয়, কোথায় টেনে পড়তে হয়, কোথায় গুন্নাহ করে পড়তে হয়, কোথায় ওয়াকফ করতে হয়, এগুলো আমি কিছুই জানি না। আর জানলেও এগুলোর প্রয়োগ আমি করতে পারি না। এখন আমি কি করব? জি, তাহলে শুনুন, আপনাদের জন্যই আমি একটি নতুন কোর্স চালু করেছি। এই কোর্সের নাম হলো প্রয়োগ কোর্স। এই কোর্সটি শুধুমাত্র তারাই করবেন যারা কোরআন কারিম রিডিং পড়তে পারেন কিন্তু সহি হয় না। চলুন দর্শক, আমরা আমাদের মূল ক্লাসে চলে যাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। الذي جعل لكم من الشجر الأخضر نارا فإذا أنتم منه توقدون। الذي কোন নিয়ম? আল্লাযী এটা হচ্ছে যা মানে জেরে পর ইয়া সেকেন্ড মধ্যে তবাই একালিপ্টান্স। যে হুজুর ১ নং সূত্রের মধ্যে আছে মদের হরফের পরের হরফে, ১ নং সূত্রের মধ্যে আছে পেশের পরে ওয়াও সাকিন, জেরের পরে ইয়া সাকিন, জবরের পরে আলিফ, খাড়া জবর খাড়া জের উল্টা পেশ হইলে একালিফ পরিমাণটা নিয়ে পড়িতে হয়। আল্লাযী, জালের নিচে একটা জের আছে, এর পরে ইয়া সাকিন, তাহলে জেরের পরে ইয়া সাকিন একালিফ পরিমাণ টান, এটা ১ নং সূত্র। এই জন্য এখানে আমরা একালিফ টান দিয়ে পড়ব আল্লাযী। আল্লাযী এর আলিফের মধ্যে জবরটা কিভাবে দিলেন? এটা হচ্ছে আয়াতের শুরুতে খালি আলিফ পড়ার নিয়ম হচ্ছে আলিফের পর যদি লাম থাকে তাহলে চোখ বন্ধ করে এটাকে জবর দিয়ে পড়তে হবে। আল্লাযী জাআলা কোন নিয়ম? হরকত। ১০ সূত্রে কোরআন শিক্ষা বইটার পহেলা পৃষ্ঠায় আছে এক জবর এক জের এক পেশকে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয়। জাআলা লাকুম কোন নিয়ম? এটা হচ্ছে মিম সাকিনের ইদগামে গুণনা হবে এটা। الذي جعل لكم من الشجر লাকুম, এখানে একটা মিম সাকিন আছে, কোন নিয়ম? লাকুম এটা মিম সাকিনের ইদগাম। মিম সাকিনের ইদগাম কারণ হলো মিম সাকিনের পরে মিম এসে গেছে, গুন্না সহকারে পড়া লাগবে মিনাশ শাজারি। আচ্ছা, আপনি মাইক্রোফোন অফ করেন। এরপরে উম্মে সালমা মিনাশ সাজারি কোন নিয়ম?
মিনাস সাজারি হরফ মিনাশ শাজারি হরকত, তবে রয়ের নিচে কি আছে? জের আছে, র চিকন হবে। মিনাশ শাজারিল আখদারি, আখদারি কোন নিয়ম? এটাও হরকত, হুজুর তাড়াতাড়ি করে বলতে হবে। মিনাশ শাজারিল আখদারি নারং, নারং এখানে কোন নিয়ম? জবরের পরে আলিফ একালিফ টান আর রং আর তানবিনের ইচ্ছা। কারণ তানবিনের পরে কে আইছে? কথা কয় না, তানবিনের পরে কে? আসছে হুজুর। 9 নং সূত্রের মধ্যে শিখছিলাম নুন সাকিন অথবা তানবিনের হুকুম হলো চারটা, চারটার মধ্যে একটা হলো ইকফা। ইকফার মধ্যে একটা নিয়ম আছে, দেখেন ফা, ফা আছে না নাই? ইকফার 15টা হরফের মধ্যে ফা আসেনি। জি আছে। এবার দেখেন কোরআন কারিমের মধ্যে নারং, এখানে রয়ের উপরে তানবিন, তানবিনের পরে ফা দেখা যায় কি যায় না? জি হুজুর দেখা যায়। এই জন্য এখানে কি হয়েছে বলেন? ইকফা হইছে। ইকফা হয়েছে। মাশাআল্লাহ, মাইক্রোফোন অফ করেন। হাসিনা, হাসিনা আক্তার কই? জি হুজুর আছে। فإذا أنتم منه توقدون। فإذا إذا জায়ের মধ্যে কোন নিয়ম? মধ্যে মুনফাসিল তিন আলিফ টান। তিন আলিফ পরিমাণ টান হবে। এটা কয় নং সূত্রের মধ্যে আছে? কয় নং সূত্র? 2 নং সূত্রের 2 নং সূত্রের মধ্যে আছে। মদের হরফের পরে হরফে পৃথক শব্দে লম্বা হামজা আসলে তিন আলিফ টান নিয়ে পড়তে হবে। এইবার তাকে দেখেন ফাইদা, জালের পরে একটা আলিফ আছে, এটা হলো মদের হরফ। তো মদের হরফের পরের হরফে পৃথক শব্দে লম্বা হামজা, এই জন্য তিন আলিফ পরিমাণ টান। ফাইদা আং, আং আঙের মধ্যে কোন নিয়ম? নুন সাকিনের ইকফা। কারণ নুন সাকিনের পরে তা আসছে কি আসে নাই? আসছে। তা হইল ইকফার 15টা হরফের একটা হরফ। তুম, এখানে মিম সাকিনের কোন নিয়ম? মিম সাকিনের পরে মিম আইছে, মিম সাকিনের গুণনা করে পড়তে হবে। হ্যাঁ, মিম সাকিনের পরে মিম আসলে ইদগাম করে পড়া লাগে, গুন্না করে পড়া লাগে। তুম মিনহু, এখানে আরেকটা নুন সাকিন আছে না নাই? আছে হুজুর, নুন সাকিনের ইজহার হারছে। মাশাআল্লাহ। স্পষ্ট মিনহু তু, তু এর মধ্যে কোন নিয়ম? পেশের পরে ওয়াও সাকিন একালিফ টান মধ্যে তবাই। হ্যাঁ, তুকিদুন কোন নিয়ম? মধ্যে আরজি তিন আলিফ টান। এই তো الذي جعل لكم من الشجر الأخضر نارا فإذا أنتم منه توقدون পড়েন। الذي جعل لكم من الشجر الأخضر نارا فإذا أنتم منه توقدون أوليس الذي خلق السماوات والأرض بقادر على أن يخلق مثلهم। أولي কোন নিয়ম? লাই, লাইয়ের মধ্যে কোন নিয়ম? أوليس الذي, ذي এর মধ্যে কোন নিয়ম? خلق السماوات, خلق কোন নিয়ম?
সামাওয়াতি ওয়াল আরদ, সামাওয়াতি ওয়াল আরদ, আরদের মধ্যে কোন নিয়ম? সামাওয়াতি ওয়াল আরদ, হ্যাঁ, র সাকিন ডাইনে যদি জবর হয় কি হয়? রকে মোটা করে পড়তে হয়। আর যদি আমরা এখানে দোয়াদের মধ্যে ওয়াকফ করি তাহলে দোয়ারটা কি হয়ে যাবে? সামাওয়াতি ওয়াল আরদ। মাইক্রোফোন বন্ধ করেন। আরেকজন খোলেন। বিকাদিরিন আলা আন ইয়াখলুকা মিসলাহুম, কয়ের মধ্যে কোন নিয়ম? বিকাদিরিন, ঋণের মধ্যে কোন নিয়ম? কারণ তানবিনের পরে আইন এসে গেছে। আইন হইল ইজহারের 6টা হরফের একটা হরফ। আলা, আলায়ের মধ্যে কোন নিয়ম? আলায়ের মধ্যে মুনফাসিল 3 আলিফ টান, মদের হরফের পরের হরফে পৃথক শব্দে হামজা হইলে আলা আইয়ের মধ্যে কোন নিয়ম? আই হচ্ছে নুন সাকিনের ইজহার। নুন সাকিনের ইজহার, কারণ কি? নুন সাকিনের ঈদগাম। হ্যাঁ, ঈদগাম। ঈদগামে কি? ঈদগামে নুন সাকিনের পরে ইয়া আসছে। আলা আই, আরে নুন সাকিনের পরে ঈদগামে বাগুনার হরফ ইয়া আসছে, ঠিক না? আই ইয়াখলুকা, লুকা এর মধ্যে কোন নিয়ম? মিসলাহুম, মিসলাহুম কোন নিয়ম? মিসলাহুম হরকত। মিম সাকিনের ইজহার হুজুর, নুন সাকিনের পরে বা মিম সাকিনের ইকলাব বা আসছে হুজুর। أوليس الذي خلق السماوات والأرض بقادر على أن يخلق مثلهم. পড়েন। أوليس الذي خلق السماوات والأرض بقادر على أن يخلق مثلهم. بلى وهو الخلاق العليم. বালা, লা, লায়ের মধ্যে কোন নিয়ম? ওয়াহুয়াল কোন নিয়ম? ওয়াহুয়াল ডাইরেক্ট কোন জানা, একবারে হরকত হরকত হরকত, এমন আলাদা আলাদা করার দরকার আছে রে। ওয়াহুয়াল হুজুর, এটা হলো হরকত। খল্লাকুল, খল্লা, লায়ের মধ্যে কত আলিফ টান? খল্লাকুল আলিম কোন নিয়ম? بلى وهو الخلاق العليم. পড়েন। বালা وهو الخلاق العليم. এরপরে কে বলবেন? ইন্নামা আমরুহু ইযা
আরাদা শাইআ। ইনের মধ্যে কোন নিয়ম? ওয়াজিব গুন্না হুজুর। কারণ হরকতের বামে নুনে বা মিমে, বলেন হরকতের বামে নুনে বা মিমে তালজিদ থাকলে ওয়াজিব গুন্না করে পড়িতে হয়। ইন্নামা, মায়ের মধ্যে কোন নিয়ম? মা হচ্ছে মুনফাসিল। মা হচ্ছে মুনফাসিল। 2 নং সূত্রের মধ্যে আছে মদের হরফের, হ্যাঁ মদের হরফের পরের হরফ, মদের হরফের পরের হরফ পৃথক শব্দে যদি লম্বা হামজা আসে তাহলে 3 আলিফ টানিয়ে পড়িতে হবে। মা, আমের মধ্যে মিম সাকিনের, মিম সাকিনের ইজহার। আমরুহু, হুয়ের মধ্যে রয়েছে সেলায় তাবিলা। মাশাআল্লাহ। আইজমিরের উপরে চিকন চিহ্ন হুজুর 6 নং সূত্রের মধ্যে আছে হাই জমির উপর চিকন চিহ্ন বামে যদি হামজা হইয়া যায় তখন 3 আলিফ পরিমাণ টান হইয়া যায়। আমরুহু ইদা, ইদা জালের মধ্যে, জায়ের মধ্যে এটা মুনফাসিল, এইটাও মুনফাসিল। হ্যাঁ পৃথক শব্দে লম্বা হামজা আসছে এই জন্য মুনফাসিল হয়ে গেছে। আরাদা, রয়ের উচ্চারণ মোটা না চিকন। মোটা। আরাদা শাইআ, শাইআ আমি এখানে ওয়াকফ করছি, তাহলে ছাইয়া সাকিল হয়ে যাবে। আর ছাইয়া একালিফ টান হবে লিঙ্গের হরফ, লিঙ্গের হরফের পরের হরফ ওয়াকফ করলে একালিফ টান হয়। লিনের হরফ কাকে বলে? লিনের হরফ কাকে বলে? জবরের বাম পাশে জজমালা ওয়া লিঙ্গের হরফ, আর জবরের ডান পাশে জবরের বাম পাশে জবরা ইয়া লিঙ্গের হরফ। লিঙ্গের হরফের পরের হরফে যদি ওয়াকফ করি তাহলে একালিফ টানিয়ে পড়িতে হবে। তাকে আপনি তো এখানে লিনের হরফের পরের হরফে ওয়াকফ করেন নাই, আপনি তো এখানে ওয়াকফ করছেন 2 জবরের পরে। হ্যাঁ 2 জবরের পরে তাহলে এটাতে লিঙ্গের হরফ আছে হুজুর। তো লিনের হরফ আছে, থাকুক, লিনের হরফ তো থাকতেই পারে, কিন্তু আপনার এখানে যদি লিনের হরফের পরের হরফটাই ওয়াকফ হইতো, ঠিক আছে, তাইলে একটা কথা হইতো। আপনি তো লিনের হরফের এখানে 2 জবরের পরে যাই আপনি ওয়াকফ করছেন, তাহলে এটা আওয়াজ হবে। হ্যাঁ তাহলে সেটাই তো। 2 জবরের পরে ওয়াকফ করিলে কি হয়? হ্যাঁ। আর যদি আমি এখানে ওয়াকফ না করি তাহলে কি হবে? তানবিনের ইজহার, কারণ তানবিনের পরে হামজা এসে গেছে, তানবিনের ইজহার হয়ে গেছে। এবার আরেকজন মাইক্রোফোন অন করেন। আইয়াকুল লাহু কুন ফায়াকুন। আইয়ের মধ্যে কোন নিয়ম? মাশাআল্লাহ, কারণ নুন সাকিনের পরে ইয়া আইসা গেছে, এই জন্য নুন সাকিনের বাগুন্না হয়ে গেছে। এর মধ্যে কোন নিয়ম? মধ্যে, হ্যাঁ মধ্যে তবাই হয়ে গেছে। লাহু, লাহু, হু এর মধ্যে কোন নিয়ম? হু হলো হায়ে জমিরের মধ্যে তবাই কাসিরা, কারণ এটা মধ্যে তবাই কাসিরা, এই জীবনের প্রথম শুনলাম। মধ্যে তবাই কাসিরা জীবনের প্রথমে শুনলাম। মধ্যে সালা কাসিরা, কারণ 6 নং সূত্রের মধ্যে শিখছিলাম মদের হরফের পরের আগে পরে যদি সাকিন না থাকে তখন। আর হায়ে জমির কাকে বলে বলেন? হায়ে জমির এটা হলো আমি এটা ঠিক স্পষ্ট জানি না, সরি। এটা যে হায়ে জমির বুঝলেন কেমনে? এটা হলো মানে এইটাকে হায়ে হাওয়াজ বলা হয় এটাকে। আর হায়ে জমিরের আপনি যে শোনেন, আপনি যে বললেন যে হায়ে জমির আগে পরে সাকিন, আগে পরে সাকিন সেটা পরের বিষয়, এটা হায়ে জমির সেটা বুঝলেন কেমনে? এটা হায়ে জমির কারণ এটা শব্দের শেষে, এই জন্য। কে পারবেন? হুজুর এটা হচ্ছে শব্দের শেষে যদি হা থাকে, হার উপরে যদি উল্টা পেশ থাকে এবং খাড়া জেদ থাকে তাহলে সেটা হায়ে জমির। হ্যাঁ
না যায়। গুড, মাশাআল্লাহ। যে হুজুর হায় জমির হলে শব্দের শেষে আসবে, যে গোল হায়ের উপরে উল্টা পেশ অথবা নিচে খারাজার থাকবে সেইটাকে হায় জমির বলা হবে। এবার বুঝছেন নি? ইনশাআল্লাহ আর ভুল হবে না হুজুর, ইনশাআল্লাহ। লাহু কুং, কুং এর মধ্যে কোন নিয়ম? এটা হলো নুন সাকিনের ইকফা, ভাই। কুং ফায়াকুন, ফায়াকুন কুনের মধ্যে ফায়াকুন মধ্যে আরজি, কারণ এটাকে মদের হরফের পরের হরফে ওয়াকফা করলে 3 আলিফ টেনে পড়তে। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। فسبحان الذي بيده ملكوت كل شيء وإليه ترجعون। فسبح কোন নিয়ম? এখানে আছে বা কলকলা, আহার হায়ের উপর একটা লিপটান। হ্যাঁ রাখেন, আস্তে আস্তে, আগে আগে জান কেন, আমি তো প্রশ্ন করব। ফাসবে বায়ের মধ্যে কোন নিয়ম? বায়ের মধ্যে বায়ের কলকলা। বায়ের মধ্যে কলকলা। কলকলার হরফ কয়টা? কলকলা হলো 5টি। কি কি? বা জিম দাল। এই 5 হরফে তাসদিদ হইলে কি হয়? এই তাম 5 হরফে জজম হইলে কলকলা করিয়া পড়িতে হয়। হ্যাঁ, জজম হইলে, এই 5 হরফে জজম হইলে কলকলা করিয়া পড়িতে হয়। কলকলা শব্দের অর্থ কি? ফাসবিহা, হায়ের মধ্যে কোন নিয়ম? একটা লিপটান মধ্যে তো। এই হায়ের নাম কি? এটার নাম হায়ে ফুত্তি। ফাসবিহা, সোবে বায়ের প্রতিধ্বনি উপরে যাবে না নিচের দিকে? নিচের দিকে যাবে। ফাসুবহানাল্লাযী, দিয়ের মধ্যে কোন নিয়ম? জেরে পরে ইয়া সাকিন। বিয়াদিহি, বিয়াদিহি, হি এর মধ্যে কোন নিয়ম? হি এর মধ্যে হচ্ছে মদে সেলাই কাসিরা। মদে সেলাই কাসিরা না, ক ক কসিরা, বড় কব দিয়ে। হ্যাঁ কাসিরা, হ্যাঁ। কাসিরা জি। বিয়াদিহি মালাকুত, এখানে ওয়াকফ করলাম, কোন নিয়ম? সাকিন হবে তার উপরে। তো সাকিন হইলে কোন নিয়ম হবে? মধ্যে আরজি হবে। হ্যাঁ, মদ্দার্জি হয়ে যাবে। এইবার আপনি মাইক্রোফোন বন্ধ করেন। মারিয়াম কই? কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন। কুল্লি, কুল্লির মধ্যে কোন নিয়ম? শাইইউ, ইউ এর মধ্যে কোন নিয়ম? বেলা গুন্না বিল আন্দাজে বাগুন্না না? হ্যাঁ হ্যাঁ বাগুন্না। শাইইউ ওয়া ইলাই, লাইয়ের মধ্যে লাইহি তুর, তুরের মধ্যে র, তুরজাউন। উনের মধ্যে ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন। পড়েন।
فسبحان الذي بيده ملكوت كل شيء وإليه ترجعون. كل شيء وإليه ترجعون. وإليه ترجعون. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين.